আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম রান্না বান্না নিয়ে। আজকে রান্না করতেছি আপনার এই চেংয়া মাছ চিনেন না? আমরা আঞ্চলিক ভাষায় কয় যে চেংয়া মাছ রান্না করি। এখানে চেংয়া মাছের তেল, চেংয়া মাছের তেল আগে দিই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, তেল এগুলোর মধ্যে ভাজা করতেছি। এই আর কি, চেংয়া মাছ অনেক স্বাদ। টমেটো দিয়ে রান্না করলে, টমেটো আমার কাছে নাই, এই কারণে আমি ওই যে টমেটো সস বানাই রাখছিলাম, টমেটো সস দিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন। আর আপনাদের কার কার বাসায় কি কি রান্না চলতেছে আজকে কমেন্টে বলে যান। আমি আজকে রান্না করবো যে আপনার মাছ আর শাক। চেংয়া মাছ ভাজা, রান্না থেকে ভাজা পছন্দ করে আমার ছেলে মেয়েরা। তো আজকে এগুলা আমি রান্না করতেছি ভাজা। তেমন একটা ভালো লাগে না আমার কাছে। ভালো লাগে বাট ওই যে সমস্যা করে, আমি তো আবার অসুস্থ, এই জন্য ভাজা একটু কম খাইতে চাই, রান্নাটা একটু বেশি খাই আর কি। তো আমার রান্না হয়ে যাচ্ছে, দেখেন। লবণ দিতে ভুলে গেছি আগে দিয়ে, এখন লবণটাও দিয়ে দিলাম। অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, এখানে রাস্তাঘাট সব ডুবে ফেলছে। এই আর কি, এই যে মাছ দিয়ে দিলাম, চেংয়া মাছ। আপনারা কি কি বলেন, কি নামে ডাকেন এগুলারে কমেন্টে বলে যাবেন। আমরা বলি যে চেংয়া মাছ। এগুলো স্বাদের মাছ, খাইতে অনেক স্বাদ। এমনিতে ছোট মাছ সব স্বাদ। মাছ হয়ে যাচ্ছে। তো এবার চলে আসলাম আপনার ওই এলোচের শাক। এলোচের শাক চিনেন না? এলোচের শাক ভাজি করবো। এলোচের শাক খালি খালি ভাজি করলে একটু তিতা লাগে, এই কারণে এলোচের শাকের লগে আই এই আলু হলি দিমু। আলু হলি দিলে তিতা খানা কেনা কম লাগবো। এদিকে আর ভাতও ইয়েতে গই, ভাতের মার গালমু। তো এই ভাতেরে বেসিনে উইট করে দিমু। যাই হোক, ব্যাপার শেষ। আপনারা আবার মনে করিয়েন না যাতে মার্গালুনি নেয়, মার্গালুনি আছে। আবার পাতিলিকেতে ডালমু, এটা পরিষ্কার করমু, এত ঝামেলা কে করে রে, এনে উইট করে দিস, বাচ্চা ভাতের মাছ সরে যাব। তো এখানে শাক ভাজিলে বলে আপনার এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা করিয়ে লাগিয়ে তেলের মধ্যে। তো এই আপনার আলু যে দিমু, আলুরে আগে একটু হাফ করিলাম। আলু দিয়ে লাগিয়েন, কিন্তু আপনার ঘরে কইছি, আপনারা আবার কইবেন যে কি খাবা, চাইছেন আপনারা আলুচের শাক শুধু শুধু ভাজি করলে একটু তিতা লাগে। এখন আয় তো খাইতাম আলমু, কিন্তু আর ছেলে তো খাইতো না। এই কথার কারণে আমি এর লগে কি আলু দিছি, যাতে তিতা না লাগে। তারপর তো শাক খাওয়া হইব, ভিটামিন কুতুরা খাইব। তো এলে বলে আমি কি আলু দিছি। আলুরে আগে আপনার ময় মশলা দিয়ে একটু হাফ ভাজা করে এলাম, হাফ ভাজা করে এতে আমরা শাক দিয়ে দিলাম। বাস, আমরা কেউ না খাইলে এমনি খাই চাইবেন। এলুচের শাক খাইলে খাইলে তিতা লাগবো, এগুলো যদি যে আলু দেন তাহলে আর তিতা লাগবে না। আমরা খাই চাই না, কথা গান ধরিয়েন, দেখবেন সেই স্বাদ এমনি খাইলে, বুঝছেন না? তো শেষ, এবার আমি শাক দিয়ে দিলাম।
শাক ভাজাও যেভাবে আর কি। তো আর ভিডিও ভালো লাগলে আপনার কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা, আপনারা আর পাশে থাকবেন, আমিও আপনার পাশে আছি ইনশাল্লাহ। তো আমার একটু সাপোর্ট করবেন। আমার ভিডিও কেমন হয়েছে জানি না, অবশ্য আপনাদের কাছে কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটা জানি। আমি সুন্দর করে ভিডিও বানাইতে জানি না অবশ্যই। তো আপনারা আমার পাশে থাকবেন। বৃষ্টির দিন ইন্দি করবিও বাঙ্গিলাইয়ের বুট, এখানে বুট দিয়ে আর চাল দিয়ে করে করে চিনেন নেই, বুট ভাঙ্গিয়ের, তারপরে চাউল চাউল দিয়ে বুট দিয়ে করে ভাঙ্গিয়ে লাগিয়ে বৃষ্টির দিন এগিয়ে খাইতে ভালো লাগবো। এই লেভেল করেও ভাঙ্গিয়ে লাগিয়ে পান খাইলে চলে গেন আপনারা আর বাসাত, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমারে বেশি বেশি একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আল্লাহ হাফেজ। দেখেন আমার করে রেডি, করে রেডি, তারপরে এদিকে আমার শাক ভাজাও রেডি, শেষ, শাক ভাজা শেষ, সেই স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম।